অভিনয় আর রঙ্গমঞ্চ ছাড়ার কিছুই হয় না। এভাবেই আস্তে আস্তে হয়তো সে মাতৃত্বের স্বাদ পায়, সন্তান আসে তার কোলে। তারপর শুরু হয় আরেক যুদ্ধ। তারপর সেই সন্তানকে মানুষ করার জন্য আরো অনেক জিনিস মুখ বুঝে মেনে নিতে হয়। অন্যদিকে সেই চুপচাপ থাকা মানুষটি কিন্তু নিজেকে একটুও পরিবর্তন করে না। সে নিজের সেই চুপচাপ থাকা স্বভাব, সেই রাগী স্বভাব, জেদি স্বভাব সব বজায় রেখে দেয়। আর মেয়েটি নীরবে কাঁদে আর নিয়তিকে দোষারোপ করে, কিন্তু তার করার কোনো উপায় থাকে না কিছু। তাই জন্য সে মেনে নিতে থাকে তার এই কঠিন বাস্তবটিকে। সন্তানের মুখের দিকে তাকিয়ে তার আজ বেঁচে থাকা, আর কিছুই না। ভালোবাসা তো ছিটে ফোটাও নেই। যা দেখে সবাই সোশ্যাল মিডিয়াতে তা শুধুই লোক দেখায়নি। মনের ভেতরের খবর কি কেউ জানতে চায়? কেউ জানে তার মনের কথা? বোঝে তা কি বলতে চায় সে? মেয়েটি সন্তানের মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে যায়। এইভাবে মাসের পর মাস, দিনের পর দিন আর বছরের পর বছর চলতে থাকে। একটা যুগ পার হয়ে যায়। আস্তে আস্তে সেই মেয়েটির সমস্ত আনন্দ, ফুর্তি সবকিছু যেন একটা বাক্সের মধ্যে বন্দী হয়ে যায়। সে যেন নিজেকে প্রকাশ করার আর কোনো ভাষা খুঁজে পায় না সারা জীবনেও। কারণ অপরদিকের মানুষটি যে বড্ড বেরসিক। সে যে হাসতে জানে না, সে যে মন খুলে গল্প করতে জানে না। তাহলে এই হাসি খুশি মেয়েটি কি গল্প করবে? জীবনের অনেক গল্প মনের মধ্যেই থেকে যায়, মন খুলে আর কাউকে বলার সুযোগ হয় না। এভাবে দিন কাটতে কাটতে বার্ধক্য তাকে ফিরে ধরে। তখন মনে হয়, এই জীবনে আমি কি পেলাম ভগবান? না পেলাম ভালোবাসার মানুষ। যাকে ভালোবাসলাম তাকে হারালাম। যাকে নিয়তির বলে পেলাম সেও আমার মতো না। তারপর যা কিছু সহ্য করে কাটালাম তাও আমার মনের মতো না। তাহলে এই জীবনে আমি কি পেলাম? তারপর চরম হতাশা নিয়ে মেয়েটি আস্তে আস্তে বার্ধক্যজনিত রোগের দ্বারা মৃত্যুর করে ঢলে পড়ে। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তার মনে পড়ে যায় সমস্ত পুরনো স্মৃতিগুলো। অর্থাৎ সেই ছেলেবেলা, সেই খোলা আকাশের নিচে মন খুলে কথা বলার মতো ইচ্ছা, তার প্রাণ খোলা হাসি। সেই সুন্দর দিনগুলো তার মনে পড়তে থাকে, যা বিয়ের পর থেকে আস্তে আস্তে সে যেন হারিয়েই ফেলেছিল। আজও সেগুলো আর তার হাতের নাগালে নেই। উল্টে